আসসালামু আলাইকুম। মাছ ছাড়ার আগে ঘেরের প্রস্তুতি নিয়ে আমরা আজকের ভিডিওতে আপনাকে দেখাতে চলেছি পানি ওঠানোর পূর্বে আমরা ঘেরে কি কি সার প্রয়োগ করি। আমরা গত বছর যেহেতু আমাদের ঘেরে রুই মাছ চাষ করছিলাম, তাই আমাদের এবছর খুব একটা সার প্রয়োগ করতে হবে না, কেননা রুই মাছ চাষ করলে প্রচুর পরিমাণ সার প্রয়োগ করতে হয়। আর ওই যে তখন আমরা সার প্রয়োগ করছিলাম, সেই সারের একটা রেশের মাটিতে এমনি থেকে যায়। তাই আমরা নতুন বছরের শুরু থেকে তেমন কোনো সার প্রয়োগ করব না, শুধুমাত্র মাটির উর্বরতা বাড়ানোর জন্য একটি জৈব সার আমরা প্রয়োগ করতেছি। এটি যে আমরা এখানে দিচ্ছি, এটি একটি জৈব সার। এটি প্রয়োগ করলে মাটির উর্বরতা বৃদ্ধি করে। এই জৈব সারটি যখন পুকুরে প্রয়োগ করবেন, তখন একটা জিনিস খেয়াল রাখবেন, এই সারটা কিন্তু দেওয়ার নিয়ম হচ্ছে সবথেকে শুকনো জায়গায় আপনার পুকুরে যে অংশটি আছে ওখানে দিতে হবে। যেখানে পানি আছে ওখানে এই সারটা প্রয়োগ করা যাবে না। আমরা তো এদিকে সার প্রয়োগ করতেছি, আর আমি বাদেও আমাদের ঘেরে এখনো 5টা লোক নিয়েছি আজকে কাজ করার জন্য, কারণ আজকে আমরা ঘেরে পানি উঠিয়ে দেব। তাই ঘেরে সকল কাজ আজকে আমাদের শেষ করে নিতে হবে। আমরা এখানে সাপ এবং কাঁকড়াই যে চালাগুলো ঘেরে করে, ওই চালাগুলো খুঁড়তেছি। যেহেতু নতুন পানি দেবো, এই চালাগুলো খুঁড়ে সাপগুলো এখান থেকে সব বের করে দেবো। তাই না হলে এরা আবার নতুন পানি দিলে বড় বড় চালা করবে, এবং এই চালা দিয়ে আমাদের পুকুরের মাছ অন্য পুকুরে চলে যাবে। তো আমরা চালাগুলো খোঁড়ার পর এখানে একটি কাজ আমরা করতেছি, বাজার থেকে আমরা কিছু গ্যাস ট্যাবলেট কিনে আনছি, কেননা গ্যাস ট্যাবলেটগুলো অনেক ঝাঁজ হয়। এই চালাগুলো খোঁড়ার পরে চালার মুখে যখন আমরা গ্যাস ট্যাবলেটগুলো দেবো, এর একটা অ্যাকশন থাকবে মাটিতে। তারপর আমরা মাটি দিয়ে ওই চালাগুলো আবার ব্লক করে দেবো। তখন ওই গ্যাসের ঝাঁজে সাপগুলো আর চালা খুঁড়তে পারবে না। চালা থেকে যে সাপটি আমরা বের করছি, এটা আপনারা দেখলেন কিছু আগে। এই সাপটার কোনো বিষ নাই। এটা হচ্ছে যারা মাছ চাষ করেন তারা অনেকেই চেনেন এই সাপটাকে। এই সাপগুলোর কোনো বিষ থাকে না, তবে এরা প্রচুর পরিমাণ মাছ খায়। এই সাপগুলোকে আমাদের এদিকে ঢোড়া সাপ অথবা পানি ঢোড়া সাপ বলে। তবে সাপগুলো মানুষের কখনো কামড়ায় না, আর যদিও কামড়ায় তাহলে মানুষের কোনো ক্ষতি হয় না, কারণ এদের একটু বিন্দু পরিমাণও বিষ নেই। যে কয়টি চালা সাপে করছিল, মোটামুটি আমাদের সবগুলো চালা খুঁড়ে দেখা শেষ। যে কয়টা সাপ পাইছি ওগুলো বের করে মেরে ফেলছি আমরা, কারণ এগুলো আমরা না মেরে ফেললে পরবর্তীতে আবার চালা করবে। তো আমাদের এখন যে চালাগুলো আমরা খুঁড়ছি ওইগুলো আবার নতুন করে ভরাট করে দিতে হবে। তো ভরাট করে দিয়ে আমাদের শেষ। এখন আমরা আসছি আমাদের পানি উঠানোর জন্য যে কল আছে, যে পাইপ বসানো আছে, পাইপগুলো খুলে দিতে। মাছ ধরা মারার পরে ঘে শুকানোর সময় এইগুলো আমরা সুন্দর করে মাটি দিয়ে বন্ধ করে রাখছিলাম, যাতে করে কোনো পানি ভিতরে প্রবেশ না করতে পারে। আর এখন যেহেতু আমরা ঘেরে পানি উঠাবো, সব আবার নতুন করে খুলে দিতে হবে। বিসমিল্লাহ বলে আমরা ঘেরে পানি উঠিয়ে দিলাম। আপনারাও ঘেরের জন্য দোয়া করবেন। প্রথম যখন আমরা ঘেরে পানি উঠাই, ওই পানিগুলো আমরা নেট দিয়ে সেকে তারপর উঠাই, কেননা এই পানিগুলো সরাসরি নদী থেকে আসে। আর নদী থেকে যখন পানি আসে তখন অনেক রাক্ষসী মাছও ভিতরে ঢুকে যায়, যেটা ঢুকলে আমাদের ছোট ছোট বাগদার বাচ্চা যে আমরা ছাড়বো ওগুলোকে খেয়ে ফেলবে। তাই আমরা বাড়ি থেকে কয়টা নেটের বস্তা নিয়ে আসছি, যেগুলো আমরা পাইপের মুখে সুন্দর করে বেঁধে দেবো, যার ফলে পানি আসলে সম্পূর্ণটা নেটের ভিতরে ঢুকবে। পানির সাথে যদি কোনো রাক্ষসী মাছ আসে তাহলে এটা নেটের ভিতরে আটকা পড়ে যাবে, আর পানিটা সম্পূর্ণ সেকে তারপর আমাদের ঘেরে প্রবেশ করবে। এই পানিটা সেকে আমরা বছরে একবারই উঠাই, যখন কিনা প্রথম ঘেরে পানি দেওয়া হয় তখন এই পানিগুলো সেকে উঠানো হয়। এরপর থেকে যে পানিগুলো আমরা ঘেরে উঠাবো, তখনও কিন্তু আর নেট দিয়ে সেকে উঠাবো না, তখন সরাসরি ঘেরে উঠিয়ে দেবো। তো যাই হোক, আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। মাছ চাষ এবং কাঁকড়া চাষ নিয়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কাছে কমেন্ট করবেন। আমাদের পরিবারটা আরো বড় করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।